আপনি কি জানেন ছোট্ট একটি কিশমিশ তৈরি হতে কত সময় লাগে? আজ আমরা জানব আঙুর থেকে কিশমিশ তৈরির পুরো প্রক্রিয়া। কিশমিশ আসলে শুকিয়ে যাওয়া আঙুর, তবে সব আঙুর দিয়ে কিশমিশ তৈরি করা যায় না। সাধারণত মিষ্টি ও বীজবিহীন আঙুর বেছে নেওয়া হয়। প্রথমে বাগান থেকে পাকা আঙুর সংগ্রহ করা হয়। এরপর সেগুলো ভালোভাবে পরিষ্কার করা হয় যাতে ধুলোবালি বা ময়লা না থাকে। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, শুকানো। অনেক দেশে আঙুরকে বড় বড় ট্রের উপর ছড়িয়ে রোদের মধ্যে 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত রাখা হয়। এই সময় আঙুরের ভেতরের পানি ধীরে ধীরে শুকিয়ে যায়, ফলে আঙুর ছোট হয়ে কুঁচকে যায় এবং তৈরি হয় কিশমিশ। আবার আধুনিক কারখানায় বিশেষ ড্রায়ার মেশিন ব্যবহার করা হয়। সেখানে নিয়ন্ত্রিত তাপমাত্রায় কয়েকদিনের মধ্যেই আঙুর শুকিয়ে কিশমিশ বানানো সম্ভব হয়। এতে সময় কম লাগে এবং উৎপাদনও বেশি হয়। শুকানোর পর কিশমিশকে আকার অনুযায়ী আলাদা করা হয়। এরপর আবার পরিষ্কার করা হয় যাতে কোনো ডাটা বা খারাপ দানা না থাকে। কিছু ক্ষেত্রে কিশমিশে সামান্য ভেজিটেবল অয়েল ব্যবহার করা হয় যাতে দানাগুলো একে অপরের সঙ্গে লেগে না যায়। সবশেষে কিশমিশ প্যাকেটজাত করা হয় এবং বাজারে পাঠানো হয়। আমরা যে ছোট্ট কিশমিশ খাই তা তৈরি হতে প্রায় 4 কেজি আঙুরের প্রয়োজন হয়। অর্থাৎ শুকানোর সময় আঙুরের বেশিরভাগ পানি হারিয়ে যায়। মজার বিষয় হলো কিশমিশে প্রচুর প্রাকৃতিক চিনি, ফাইবার এবং খনিজ উপাদান থাকে। তাই এটি শুধু সুস্বাদুই নয়, শক্তিরও ভালো উৎস। শেষ কথা, পরের বার যখন কিশমিশ খাবেন তখন মনে রাখবেন এটি একসময় ছিল টাটকা আঙুর, যা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে রূপ নিয়েছে এই মিষ্টি শুকনো ফলে। মজার বিষয় হলো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রঙের কিশমিশ তৈরি হয়। সবুজ, সোনালী, বাদামি, এমনকি কালো রঙের কিশমিশও বাজারে পাওয়া যায়। রঙের এই পার্থক্য মূলত আঙুরের জাত এবং শুকানোর পদ্ধতির কারণে হয়।